কি রান্না বান্না হইতেছে রাত্রে? কারেন্ট নাই, কারেন্ট ছাড়া। আজকে হ্যাঁ, এই যে দই আনছিলে তুমি মাছ, এই মাছটি লইছি, ছোট মাছটি আর দেশি মাছ, দেশি মাছ। এরপর নিজের হাতের ধরা। ফুডি মাছ আছে দেশি, কই মাছ দেখাও না, কইয়া সুন্দর মাছ মাছ। আছে, এই যে ফুডি মাছ, এই যে বড় বড় ফুডি, এই অনেক যে সুন্দর বড় পুঁটি বড় মাছ। ফুডি। আবার এই যে কইয়া মাছ, এডি লইছি। এটা কি দিয়ে রান্না করবা? এই যে বেগুন কেটে লইলাম, এই যে বেগুন, এই বেগুন দিয়া এটি রান্না করবো। আর এই যে টমাটো টক বসাইছি, টক দিয়া। আর এই যে ছোট এদিকে মাছ লইছি, দেখো। এটা কি মলায়া মাছ? না না, এডিও ছোট, এডি মানে এই মাছের থেকে আরো ছোট, এডি দিয়া টক রান্না করবো। ভালোই আজকে রান্না। টক রান্না করবো আর বেগুন দিয়ে মাছ রান্না। রাত্রেবেলা গরম ভাত খাইতে ভালোই লাগে শীতের মধ্যে। ভাত রান্না হয়ে গেছে, গরম গরম ভাত, টক আর পরে বেগুন দেওয়া মাছের তরকারি। কে কে খাইবেন চলে আসেন আমাদের বাড়িতে, গরম গরম খাইয়া যাবেন। গরম গরম টকে ধনিয়া পাতা দিবা নি? টকের মধ্যে ধনিয়া পাতা দিমু, রসুন দিমু। রসুন ধনিয়া পাতা দিয়ে স্বাদ লাগবো টক আপনার রান্নলে? লাগবো না কে, আমার তো স্বাদ লাগবো, দর্শকের তো স্বাদ লাগবো। দর্শকে খায় না, দর্শকও খায়। আচ্ছা, ভালো লাগবো না লাগবো আপনার অবশ্যই বলবেন। আমার কাছে তো মনে হয় একটা বাদ দিলে ভালো ছিল। অনেকে ধনিয়া পাতা দিলে ইয়া দেওয়ান না, রসুন দেওয়ান না, রসুন আচ্ছা, আপনারা বললেন একটু কমেন্টে, ঠিক আছে? টকের মধ্যে ধনিয়া পাতা দিলে ভালো লাগে, রসুন দিলে ভালো লাগে না। আমার তো আর ধনিয়া পাতা রসুন এর দিলে ভালোই লাগে খাইতে। কার কিরকম পছন্দ সেটা জানি না, আমার তো ভালো লাগে। আর আপনারা ঘরে কারোর জিজ্ঞাসা করেন, দরকার প্রয়োজনে, না জানলে। তেলের বোতল দিয়া না তেল যায়। তেল লইছি রান্না করবো। এত বড় তেলের বোতল দিয়ে মাসে তেল ঢালে? না, ছোট বোতলে লমু, এটা আনছে রে ছোট বোতল। আজকে দেখেন কারেন্ট নাই। কই ছোট বোতল তোমার? এই যে হলুদ মরিচের জায়গা দেখো না, এই যে এত ছোট বোতল তেল? না, আর বোতল আছে দিকে, এটা লইছি আর লুমুনি। আর এই যে এখন তো রাত হয়ে গেছে না, রাত্রে বেলা রান্না। আজকে তো শীতের সময় রাত্রে রান্না করতে ভালোই লাগে। রান্না করলে তো ভালো, কিন্তু আজকে সমস্যা কি, সকালে কারেন্ট গেছে আর মানে রাত্রে এখন 7টা বাজে গেছে, এখনো কারেন্ট আসে না। তো রান্না করতে একটু কষ্ট হইব, সমস্যা হয়েছে। এদিকে বেশি ফর্সা দেখা যাবে না, রান্না করতে একটু অন্ধকার অন্ধকার লাগবে। তারপরে কি করবো, রান্না তো করতেই হবে আমার। আজকে রাত্রে রান্না করি, আমি শীতেছে না, প্রায় সময় রাত্রে রান্না করবো। রাত্রে গরম গরম ভাত খাইতে একটু ভালোই লাগে, তার লাগে। কে কে গরম গরম খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা কিরকম হইলো অবশ্যই বলবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা ইউটিউব চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করবেন। আর আমাদেরকে কিরকম লাগে, আপনাদেরকে ভালো লাগেনি তাও বলবেন। সাবস্ক্রাইব কথাটা তোমার মুখে আসতে কতদিন লাগছে? আমি তো নতুন সাবস্ক্রাইব কথা কিন্তু এর মুখে আসতো না, কিন্তু অনেক কষ্ট করে আসছে। আমি তো গ্রামের মানুষ, আমি তেমন অভিনয় করতে পারি না, তেমন ভালোভাবে কথা বলতে পারি না। আমি যেরকম পারি মনে করেন মোটামুটি আপনাদের সাথে আমি মানে যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি তেমন কথা বলতে, গ্রামের মানুষ বুঝেন না তেমন বেশি না, আমরা তার ঘোরাঘাড়া করে এদিক সেদিক যাই না, তেমন চালাকও না, একটু লেবা বুতা টাইপের মানুষ। তেমন চালাক টালাক না। আর আপনারা অনেকে বলছেন আমি নাকি, আপনাদের কমেন্টে বলেন আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলছি। আমার মোবাইল আছে, আমি আপনাদের, হ্যাঁ মোবাইল আছে ঠিক আছে, আর আমি ভিডিও করি আরেকটা মোবাইলে, আর আমার আরেকটা মোবাইল আছে ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু আমি যে আপনাদের সাথে কথা বলবো তা না। আপনারা যদি কিছু বলার থাকে আমার কমেন্টে বলবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। কিন্তু আমার তো সেই টাইম নাই। আমি যে দেখেন আমি অনেক গিরস্তি মিরিস্তি করি, তো আমি জমিনে যাই, কাজ টাজ করি, তো রান্না বান্না করি, বাচ্চা কাচ্চা আছে, তা আমি এতক্ষণ তো আমি তো 5 মিনিট সময় আপনাদের সাথে দিমু, মানে আমার সেই সময় নাই। তা আপনারা যদি কেউ যদি কথা বলতে চান তাহলে আমার মোবাইলে দেন। আর আমি তো অনেকদিন পর পর কিছুদিন পর পর লাইভ করি, তা আপনারা তখনই আইসা কথা বললেন, সমস্যা কি? তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, বাই বাই, রাইখা দিলাম।